একটা সত্যি কথা বলছি, আমি একজন মেয়ে হিসেবে বা নারী হিসেবে না, এই কালী পটকা এই প্রজেক্টটা দেখে হেব্বি মজা পেয়েছি ভাই। দেখো আজকে সরস্বতী পুজো, অনেকগুলো সিনেমা রিলিজ করেছে বড় পর্দায়, কিন্তু আজকের বাড়ির গুরুজনেরা বাড়ি থেকে বেরোতে দেননি, কেননা আজকে সরস্বতী পুজো। তো যে আক্ষেপটা ছিল যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারলাম না, সেই আক্ষেপটা কোথাও গিয়ে পূরণ করে ফেলেছে জি5-এর এই কালী পটকা বেঙ্গলি ওয়েব সিরিজটা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। আমি সৃঞ্জয়। চলে এলাম আরও একটা নতুন রিভিউ ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে কালী পটকার রিভিউ করব, এবং এই রিভিউটা আমাদের জন্য বা এই প্রজেক্টটা আমাদের জন্য আরও একটা খুব স্পেশাল। তার কারণ হচ্ছে আমাদের ইউটিউব কমিউনিটির মধ্যে অরিত্র ব্যানার্জি এই প্রজেক্টটার অ্যাডিশনাল স্ক্রিন প্লে করেছে। তো এর আগেও অরিত্র অনেকগুলো কাজই টুকটুক করে ফেললো। আমার মনে হয়েছে এটা অরিত্রর কেরিয়ারে এখনো পর্যন্ত সবচাইতে বেস্ট কাজ হয়েছে কালী পটকা। যাই হোক, আমি আমার কেমন লেগেছে সেটা বলছি, তার আগে তোমাদের সৃঞ্জয়দা বলুক। হ্যাঁ, আমার বলাটা শুরুর আগেই আমি এটা বলতে চাই যে এইটা ধারণা থেকে সকলেরই বাদ দেওয়া উচিত, যেটা নারী বলে নারীদেরই ভালো লাগছে। আমি পুরুষ হয়ে আমার এই প্রজেক্টটা ততটাই ভালো লেগেছে যতটা পৌশালী এন্টারটেন করেছে। এবং অনেকে আমি দেখছিলাম আজ সকালবেলা প্রথম রিভিউ আমি একটা ভাইয়ের দেখেছি, এবং বেশ কজনের সঙ্গে কথা বলেছি। তারা আমি দেখছিলাম যারা এই নতুন জেনারেশনের, যাদের জেন জি বলা হয়, তারা খুব এন্টারটেন করছে এই প্রজেক্টটাকে, বিকজ অফ প্রচুর স্ল্যাং ইউজ হয়েছে, বাংলা স্ল্যাং। সেগুলো শুধু স্ল্যাং বলা মানে যাবে না, খিস্তি বলা হয়, একদম তাই দেওয়া হয়েছে, কাঁচা খিস্তি। তাই বাচ্চারা খুব বাচ্চা জেনজিরা খুব রিলেট করছে। কিন্তু আমি যে কারণের জন্য এই প্রজেক্টটাকে আমি এন্টারটেন করেছি, সেটা হচ্ছে প্রতিটা অ্যাক্ট্রেসের বা প্রতিটা অ্যাক্টার্সদের অভিনয়, এবং তাদের এই যে গালাগালিগুলোকে দেওয়ার সময় সাবলীলভাবে তাদের যে প্রেজেন্টেশন। দ্বিতীয়ত হচ্ছে স্ক্রিন প্লে। বস, আমি অরিত্রকে একটা কথা বলতে চাই, আমি সত্যি বলছি, অরিত্রর দ্বারা আমার মনে হয় না বা কোনো ওই মুনি ঋষির গল্প, মানে আতেল ছবি, না 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 অরিত্র আতেল ছবি স্ক্রিন প্লে করার দরকার নেই অরিত্র তোমার। আমি ডিরেক্টলি এটা ভিডিওর মাধ্যমে, আমি ফোনেও বলবো, বাট আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই, অরিত্র আমার মনে হয়েছে আমাদের জেনারেশনের বেস্ট স্ক্রিন প্লে রাইটার। মানে এখনো পর্যন্ত আমার দেখা এই ধরনের গল্পতে, আমি কিন্তু দেখো এই গল্পটার মধ্যে থ্রিল পাবে, এই গল্পটার মধ্যে ফান পাবে, এই গল্পটার মধ্যে টুইস্টে ভরা। এবার হ্যাঁ, অনেকে বলতে পারে এইসব টুইস্টগুলো তো, যে টুইস্টগুলো অনেকের কাছে এরকম হতে পারে যে এইসব টুইস্টগুলো তো খুব ইজি। না 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 না, কিন্তু সেটাকে কিভাবে দেখাচ্ছি, এই জিনিসটা আমার এত ভালো লাগে। আমি এত এন্টারটেন করেছি আমি আর পৌশালী, যে আমরা বেসিক্যালি দুপুরবেলায় আমি যে কোনো কাজ দেখলে সেটা দেখতে শুরু করলেও অনেক সময় দেখা যায় বোর ফিল হয়ে গিয়ে পৌশালী ঘুমিয়ে পড়েছে, আর আমি দেখছি। অনেক দিন এরকম হয়, আমি আগে ঘুমিয়ে পড়ি। পৌশালীর মতো একজন দর্শক যে খুব দ্রুত বোর ফিল করে ফেলতে পারে কোনো জিনিসে, সে উঠে বসে দেখছে যে আরে এটা কি হলো। এবং যাকে নিয়ে কথা না বললে নয় এই প্রজেক্টে, সেটা স্বস্তিকা মুখার্জি। গতকাল সন্দেশ টিভির একটা পডকাস্ট দেখছিলাম আমরা, স্বস্তিকা দি এবং শ্রুতি দুজনে এসেছিলেন। পডকাস্টে যে কটা কথা বলেছেন, আমি না পডকাস্টটা শোনার পরে সিরিজটা দেখতে দেখতে কথাগুলোর সঙ্গে রিলেট করছিলাম। প্রতিটা কথা পুরো মিলে গেল ভাই। মানে যেভাবে এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন। আর আরও দুজনের নাম বলতে হবে, শ্রেয়া ভট্টাচার্য দারুণ, এবং হিমিকা বোস, যার কিন্তু এটা প্রথম প্রজেক্ট। হ্যাঁ, ডেবিউ করলো, আমি দেখলাম ওখানে, মানে ইন্ট্রোডিউস করানো হলো হিমিকা বোসকে। সো এই যে চারটে চরিত্র যেভাবে নিজেদের ক্যারেক্টারগুলোকে পুল অফ করেছে ভাই, অ্যান্ড স্পেশালি স্বস্তিকা দি, ও মাগোমা, কথা বলতে বলতে নাকের ঝোল পড়ছে, মুখে মানে থুতু এসে যাচ্ছে, থুতু ছিটছে। সবচেয়ে বড় কথা, একটা সিনে আছে, একটা দুটো সিনে নার্ভাসনেস যখন হচ্ছে, ওনার মধ্যে নার্ভাসনেস এবং তার সঙ্গে ওনার অ্যাংরি যে পজিশন, মানে করছে, এমন করছেন, এবং যেভাবে নিজের ডায়লগ ডেলিভারি করেছেন, আমি না সত্যি কথা বলছি বন্ধুরা,
জি5 এর প্রজেক্ট না হয়ে এটা যদি মানে অন স্ক্রিনে হতো এবং অভিরূপ বাবু যদি এটাকে কোনো অ্যাওয়ার্ড শোতে পাঠানো, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতো কোনো জায়গায় স্বস্তিকাদি পেতেনই পেতেন, হুম। এটা নিয়ে কোনো ডাউট নেই। ও মাগো কি অভিনয় একটা মহিলার। ব্যাপক শ্রুতিও খুব ভালো অভিনয় করেছে প্রত্যেকে। শ্রেয়া ভট্টাচার্য এই ক্যারেক্টারটা তো আবার ফ্যাচ ফ্যাচ করে কাঁদে, হ্যাঁ কিন্তু এই ক্যারেক্টারটার মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নস রাখার চেষ্টা করা হয়েছে এবং সেটা আমাদের জন্য তো ওয়ার্ক করেছে। হিমিকা বোস প্রথম অভিনয় খুব ভালো লেগেছে, দারুণ, বোঝাই যাচ্ছে না প্রথম অভিনয়। এবং এই প্রজেক্টে ভিলেন হিসেবে আমরা অনির্বাণ চক্রবর্তীকে পাচ্ছি। আবারও অনির্বাণদা ছক্কা হাঁকিয়েছেন এই প্রজেক্টে। এছাড়াও আরও যারা সহযোগী অভিনেতা অভিনেত্রীরা ছিলেন প্রত্যেকেই, চান এভরিবডি, যে কটা বাচ্চা কাজ করেছে প্রত্যেকে, তাদের কাজ কিন্তু খুব ভালো হয়েছে। মানে আমি না একটা জিনিস এটা বলতেই হবে যে অভিরূপ ঘোষ এমন একজন ডিরেক্টর দারুণ, উনি একজন যিনি ডিরেক্টর। খুব গুছিয়ে এই কাজটা করেছেন। মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস অনেকেই ভালো আছেন, কিন্তু তাদেরকে দিয়ে যে বের করে নেওয়া, এইটা অভিরূপ দা ব্যাপকভাবে করেছেন। এবং এটা নিয়ে আমার কোনো মনে doubt হয়েছে নেই। অভিরূপ বাবুর শেষ ছবিটাও আমি দেখেছি, আর সেইটাও মনে আছে প্রচন্ড ইন্টারেস্টিং স্ক্রিন প্লে বলে আমরা রাত্রে Right, ঘুমোলামই right, না, right, আমরা right. মাঝরাত্রি ধরে Right, দেখলাম। right. আমি কাজটার নাম ভুলে যাচ্ছি রাইট, এক্ষুনি। আমিও ভুলে, সৌরভ দা ছিল হ্যাঁ সে হ্যাঁ, কাজটাতে। দুর্দান্ত কাজ। Right. সেইটার আমাদের দুর্ভাগ্যবশত আমাদের দুর্ভাগ্য যে আমরা রিভিউ করে উঠতে পারিনি, এবার আমরা দেখেছিলাম, রাত জেগে দেখেছিলাম, দারুণ ছিল সেটাও। আমার মনে হয় অভিরূপ বাবু এবং অরিত্রর যে কম্বিনেশন, মানে ডিরেক্টর আর রাইটারের, আমার মনে হয় একটা এটা বেস্ট। বারবার এটা ওয়ার্ক করবে। বারবার ওয়ার্ক করবে আর বারবার ওরা কাজ করুক। আর আমার স্পেশালি, আবারও বলছি, আমার স্পেশাল মেনশন অরিত্রকে। অরিত্র, তুমি চেষ্টা করো বেশি করে থ্রিলার বাই লেখার। দ্য ওয়ে, আমরা অরিত্রর নাম এতবার করছি বলে আরো একজনের নাম করতে হবে, সৌমিত সৌমিত দেব। দেব। হ্যাঁ, অভিরূপ ঘোষ, সৌমিত দেব, অরিত্র ব্যানার্জি, না, তিনজন যেটা কিন্তু আমার writers। মেসেজটা সেটা হচ্ছে, হ্যাঁ। যদি তুমি বেশি করে থ্রিলার লেখো, তোমার থ্রিলার লেখা বা তোমার এই ধরনের গল্প লেখা ওই জীবনী টাইপের গল্পের থেকে অনেক ভালো। হ্যাঁ। সত্যি কথা বলছি, মানে আমার এত ভালো লেগেছে। এই নিয়ে দুবার দেখলাম, এটাই দেখলাম আর এর আগেরটাই, দুর্দান্ত, বেস্ট। এবার যদি সিনেমাটোগ্রাফি নিয়ে একটু কথা বলি, প্রতিটা ফ্রেম দেখতে ভালো লেগেছে। স্পেশালি স্বস্তিকাদের যে ক্লোজ আপ শটগুলো ছিল, স্পেশালি এই চারটে চরিত্রের মধ্যে স্বস্তিকাদের সবচেয়ে বেশি ক্লোজ আপ শট ছিল। ভাই, ক্লোজ আপ শটগুলো কিভাবে নেওয়া, আর স্বস্তিকাদের কি এক্সপ্রেশন এবং ওনার মেকআপ, মেকআপ, মুখের মধ্যে লাল 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 পুরো, মানে ওরকম সুন্দর একটা মুখকে এইরকম এই ক্যারেক্টারটার জন্য যে এত উপযোগী করে তোলা যায়, মেকআপ আর্টিস্টকে স্যালিউট। এবং এখানে আমি দেখতে পাচ্ছি বিজিএম এবং টাইটেল মিউজিক করেছে কুনাল দে, ব্যাপক হয়েছে। ডায়ালগ লিখেছেন সৌমিত দেব। ভাই, এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট, জি5 প্রথমে 18+ দিয়ে দিচ্ছে, এটা একটা অ্যাডাল্ট প্রজেক্ট ডেফিনেটলি। এই প্রজেক্টটা আপনারা যদি কেউ হেডফোন ছাড়া দেখবেন মনে করছেন, তাতে ভুরু প্লাগ হয়। তাতে সিরিজটা দেখলে বুঝবেন আমি কেন বললাম, তাতে তাতে ভুরু- ভুরু প্লাগ হয়। মানে ভুরু কিচ্ছু প্লাগ যায় হতে আসে না। পারে, পাশের ঘরে মা বাবাদের রাখবেন না, তার পাশের ঘরে পাঠিয়ে দেবেন, বা আপনারা নিজেরা ছাদে চলে যাবেন প্রজেক্ট। কেন ভুরু প্লাগ বলছি সেটা সিরিজটা দেখলে বুঝবেন। ইয়েস। তো সব মিলিয়ে খুব এবার এনজয় করেছি আমার সত্যি কথা যদি বলতে। নেগেটিভ দিক দু একটা আমি বলি, হুম। দু একটা নেগেটিভ দিক বলতে আমার সিরিজটা যখন 65-70% কমপ্লিট ওই সময়টা চলছে, সেই সময় আমার 1টা থেকে 1.5টা এপিসোড একটু ল্যাক লেগেছে। আচ্ছা। একটু, মানে আমার মনে হচ্ছিল কি শুরু থেকে একদম প্রথম এপিসোডটা কিন্তু একটু ল্যাক লেগেছে। সেকেন্ড এপিসোডটা থেকে যেভাবে মোড় নেয় এই গল্পটা, তারপরে আবার নাম্বার, ওই কি বলবো নাম্বার, আমি এক্স্যাক্টলি এপিসোড নাম্বার আমি এক্ষুনি মেনশন করতে পারছি না, আমি ধরে নিলাম এইভাবেই বলছি, নাম্বার 6, মানে 65-70% যখন চলছে সিরিজটা, সেই সময় আমার 1টা-1.5টা এপিসোড একটু ল্যাক লেগেছে, মনে হচ্ছে একটু যেন গতিটা কমলো। আর একটা বিষয় আমার যেটা মনে হয়েছে, এটা প্রচণ্ড ভালো একটা মেসেজ দেয় এই সিরিজটা আমাদের, সেটা হচ্ছে এই যে 4জন আর একজন 5জন, মানে স্বস্তিকাদি, শ্রুতি দাস, শ্রেয়া ভট্টাচার্য, হিমিকা বোস, অনির্বাণ চক্রবর্তী, এরা 5জন কিন্তু একটা সেম জিনিস, তাদের মোটোটা কিন্তু সেম। এটা আপনারা সিরিজটা দেখলে বুঝতে পারবেন, আমি এর থেকে বেশি কিছু বলবো না। আর নেগেটিভ দিক বলতে আর আমার তেমন কিছু নেগেটিভ দিক লাগেনি, ঠিক আছে। নেগেটিভ দিক কি বলবো, আমার এতটাই পজিটিভই লেগেছে এই প্রজেক্টটা। তো আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। আর একটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, কিছু কিছু জায়গায় অনির্বাণ দাকে আমার মনে হয়েছে একটু জোর করে
বেশি বেশি ভিলেন দেখানোর একটা প্রবণতা আমার মনে হয়েছে, যেটা আরেকটু কম হলেও ভালো হতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমার? আমার কোনোটাই নয়। ওকে, আমার পুরো সিরিজটা আমি দুরন্ত এনজয় করেছি হ্যাঁ, বস। আমি নিজেও খুব এনজয় করেছি থ্রু আউট সিরিজটা। অনেকদিন পরে বাংলায় এরকম একটা সিরিজ আমি দেখলাম। সত্যি বলছি, আমি বাংলায় মানে আমি প্রলয় দেখে যেমন ছিটকে গেছিলাম, মানে এমা এটা সম্ভব নাকি, 22 শ্রাবণ দেখে ঘাবড়ে গেছিলাম। আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে মহিলাদের অ্যাকশন। মানে দুর্দান্ত। ভাই, যে মানে দারুণ দারুণ অ্যাকশন সিকোয়েন্স আছে, এবং কোনো অ্যাকশনটাই আপনাদের অবিশ্বাস্য বলে মনে হবে না, না। এমন ভাবে দেখানো হয়েছে। এবং প্রতিটি ক্যারেক্টার যারা যারা অভিনয় করেছেন অ্যাকশনে, মানে স্বস্তিকা দি, শ্রেয়া, শ্রুতি, হিমিকা বোস, প্রত্যেকে খেটে করেছেন, সেটা বোঝা যাচ্ছে। 3-4টে ব্যাকগ্রাউন্ড স্কোর আছে, 3 ধরনের, এবং প্রত্যেকটা 3টে গান আমার মনে হয় ওরা রিলিজ করবে, আই হোপ সো, পরবর্তীকালে। গানগুলো কিন্তু খুব ভালো, খুব ভালো গানগুলো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে ইউজ হয়েছে ছোট 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 করে। এক্স্যাক্টলি, কালার গ্রেডিং খুব ভালো হয়েছে, আর্টের কাজ খুব ভালো হয়েছে, দারুণ। কারণ বস্তি দেখানো হচ্ছিল, এই ক্যারেক্টারগুলো বস্তিতেই থাকে, তো যেভাবে পুরো ব্যাপারটাকে দেখানো হয়েছে সব মিলিয়ে না এটা খুব গোছানো একটা কাজ দারুণ। আমি হয়েছে। তো বলছি, আমি প্রলয়ের পর রাখবো 22 শ্রাবণ, তারপরে রাখবো হচ্ছে দ্বিতীয় পুরুষ, তারপরে রাখবো কালী পটকা। বস, আমি এই এতটা গ্যাপের পরে আমি কালী পটকার মতো একটা কাজ দেখেছি, মানে ওই গোছের একটা কাজ, মানে Exactly. যেটা আমি এনজয় করেছি। আবারও বলছি, শুধু গালাগালির জন্য না, সব কিছু মিলিয়ে, মানে একটা মহিলাদের এরকম সোয়াগ, হ্যাঁ, এবং তার সঙ্গে কি মানে কি মাঝে হচ্ছে মধ্যে বস। নার্ভাস হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্রিটিক্যাল আমরা গল্পটা বলবো না বলে কিন্তু এখানে ছোট করে গল্প টল্প কিছুই বললাম না। আপনারা দেখুন না, আপনারা দেখুন, এই প্রজেক্টটা না দেখলে মিস করবেন। আমি এই Exactly. কথাটাই বলছি, কারণ দেখুন, যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে যখন মহিলা কেন্দ্রিক কোনো কাজ আসে, আমরা নিজেরাই চিৎকার করি, আবার একঘেয়ে ফেমিনিজম, মানে কি, ওই সেই কার বউ কি করলো, সংসারে কি চলছে, এই এরাই নিয়ে ভুরু গল্প প্লাগ হয়, হয়। সব ভুরু প্লাগ হ্যাঁ, হয়। এই সব প্রজেক্টটা একদম হাটকে একটা প্রজেক্ট। আমি দারুণ নিজে হয়েছে। মেয়ে হিসেবে বলছি, আমি এনজয় করেছি, খুব এনজয় করেছি। দারুণ হয়েছে। সো অল দ্য বেস্ট, স্পেশালি অরিত্র, তোমার কাছ থেকে হ্যাঁ, হ্যাঁ, ইন হ্যাঁ। ফিউচার আরো আরো ভালো ভালো কাজ, মানে ভালোর তো কোনো শেষ হয় না, না, আরো আর ভালো প্লিজ কাজ এই ধরনের গল্প এবার থেকে লেখার চেষ্টা করো বেশি করে। এক্স্যাক্টলি। সো আপনারাও দেখুন জি5 এ কালী পটকা, কেউ মিস করবেন না, এটা দারুণ লাগবে আপনাদের। চলো আমরা রিভিউটা শেষ করি, কোনোটাই ছোট করে করতে পারি না, 12 মিনিট হয়ে টাটা। গেছে, টাটা।